কারফিউর নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। কয়েকদিন ধরে কারফিউ শিথিল করা হলেও সীমিত সময়ের বেচাকেনায় বিপাকে বিক্রেতারা। এদিকে বিভিন্ন বাজারে পণ্যদ্রব্যের দাম বাড়ায় ভোগান্তিতে সীমিত আয়ের মানুষ। চট্টগ্রামের সবজির দাম বাড়লেও কমেছে মাছ মাংসের দাম। তবে মেহেরপুরে কমতে শুরু করেছে সবজির দাম। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের অচলাবস্থার পর কারফিউ এসেছে, শিথিল হয়েছে সেই কারফিউ। তারপর সাপ্তাহিক ছুটির দিন, তবু বাজারে পর্যাপ্ত ক্রেতা নেই। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত পণ্য মজুদ থাকলেও বিক্রি কম। লোকজন আসতে পারতেছে না, তো আমাদের লোক নাইলেই ব্যথা বিক্রি কেমন বাজারের ভিতরে গেলে। বাজার সংশ্লিষ্টরা জানান, মাছ মাংসের দাম কমলেও সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে ক্যাপসিকাম বিক্রি হচ্ছে 120 টাকায়। আলুর দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে। একই অবস্থা পেঁয়াজেরও। দাম বাড়ায় বেশি বিপাকে স্বল্প আয়ের মানুষ। ক্যাপসিকাম বলেন, বরবটি বলেন, যাই কিনি সবকিছু ধরা ছোঁয়ার বাইরে। মাছ মাংসের দাম একটু কম। গত সপ্তাহে 160-70 টাকা করে রসুন নিয়েছে, আজকে 190 টাকা করে নিতে হয়েছে। গত সপ্তাহে পেঁয়াজ নিয়েছিলাম 95 টাকা, আজকে 100 টাকা করে নিয়েছে। এদিকে বিক্রেতারা জানান, বাজারে মাংসের দাম কমলেও বিক্রি কমেছে। বেচাকেনা মোটর এখন নাই, যাতে পরিস্থিতি ভালো না, বেচাকেনা কোথায় করবে। আমরা যে ব্যবসা করি, আমাদের ব্যবসার নিয়মে অনেক ক্ষতি হইতেছে, অনেক লস হইতেছে। কারফিউতে পণ্য সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে বলে জানান এই ব্যবসায়ী নেতা। গাড়ির চলাচল থাকলে মানুষ যাতায়াত থাকে, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য হয়। যখন গাড়ি ঘোড়া অফ থাকে তখন আমাদের ব্যবসা বাণিজ্য হয় না। তেল প্রতি লিটারে 60 টাকা করে বাড়ছে, পেঁয়াজ 105 টাকা, ডিমের সদ 1200 টাকা, 1220 টাকা, আলুর কেজি 60 টাকা, 65 টাকা। তো সাধারণ জনগণ কিভাবে খাবে, আর আমরা সাধারণ দোকানদাররা কিভাবে চলবো? এদিকে সপ্তাহের ব্যবধানে মেহেরপুরে পাইকারিতে কেজি প্রতি কাঁচা মরিচের দাম 350 থেকে কমে 110 টাকায় বিক্রি হচ্ছে। কমতে শুরু করেছে বিভিন্ন সবজির দামও। সৈয়দ মাহমুদ, RTV।